ময়লা আবর্জনা আছে, লেগ আছে, লেগটা পরিষ্কার করতে লাগতে পারে যে আমরা বিএনপি পরিষ্কারের পক্ষ থেকে কাজ করি ভাই, আমরা তারা লেগ পরিষ্কার করতে আরো কমিয়ে যায় আমরা আস্তে আস্তে একটা তুলে দিয়ে ভাই উপায় নাই ভাই জনগণের পাওনা কম ভাই হয় না আবার পড়ে যাবে তুই কি করছিস আমরা দেখছি তোলা একবারে করে দেবা বলিদার মুখ করে আর সামগ্রীটা ইস্তা না বাং বাং আরেক বাংলা
तीन मिनिट तो हलो हम जाएंगे देखिए क्लास को ये मिथुन मिथुन এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তুমি তো ওদিক গেল চলো 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 বাবু হ্যাঁ বাবু ভাই সবাই এক এই বৃষ্টি হয়ে গেলে কি কাজ করবে ভাই ভালো জল হয়েছে ভাই ফুল শাপলা আমরা এটা সৌন্দর্য বর্ধনে আমরা সারা বাংলাদেশের যেখানে সেখানে লাগাতে পারি, কিন্তু বিগত 17 যে সরকারটি ছিল আপনারা জানেন পলাতক সরকার,
এই সরকারের এই স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজারে সৌন্দর্য বর্ধন তো করেইনি, যেটুকু ছিল সেটুকু ধ্বংস করেছে। এই অংশ হিসেবে আমরা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এখানে আজকে শাপলার গাছ রোপণ করছি এবং শাপলা আমাদের জাতীয় নেতা, তার মাঝে ফুটলে খুব সৌন্দর্য বর্ধন হবে এবং এখানে যে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ছিল আমরা সেগুলো পরিষ্কার করেছি। ইনশাল্লাহ হয়তো এটা অব্যাহত রাখবো। প্রতি মাসে একবার দুইবার হলেও আমরা বিএনপি পরিবার যতদিন সরকার এটার দায়িত্ব না নিক বা মাসে একবার দুইবার হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করবো এবং সৌন্দর্য বর্ধনে আমরা সবসময় সচেষ্ট থাকি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখেছি যে শেখ মুজিবুরের যে মাজারটি ছিল টুঙ্গিপাড়া, সেখানে কিন্তু সিকিউরিটি চোং ছিল, আমরা সবাই জানি। কিন্তু আমাদের জিয়াউর রহমানের মাজারে কোনো সিকিউরিটি প্রোটোকল নাই, বিএনপির পক্ষ থেকেও নাই বা পুলিশের পক্ষ থেকেও নাই। এটার কোনো সমাধান আছে কি? আপনারা জানেন বিএনপি একটি দল, এই দলের নিজস্ব কোনো বাহিনী নাই। এই দলের কর্মী বাহিনী আছে প্রচুর, কিন্তু সশস্ত্র কোনো বাহিনী নাই। আর আপনাদের একটা আমি তাফাত দেখাবো, সেটা হচ্ছে আমরা যখন বিএনপি যখন পাওয়ারে ছিল, মানে ক্ষমতায় ছিল, তখনও কিন্তু শেখ মুজিবুর মাজার পাহারা দেওয়ার জন্য পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা এবং পুলিশ নিরাপত্তা ছিল। এবং আপনারা একটা জিনিস দেখেছেন, এই মাজারটির প্রতি কিন্তু বিগত সরকারের প্রধানের খুব একটা হিংস্রতা এবং একটা ছিল আর কি, যে যখন তখন উঁকি দিত আজকে মাজার ভেঙে যাবে, আমরা নীরবে এগুলো শুনতাম, প্রতিবাদ করলে আমাদের অ্যারেস্ট করা হতো। কখনো দেখা যাচ্ছে শাবল টাবল নিয়ে এসে এই ফলক করতেছে, মানে ঘোরাফেরা করতেছে, আমরা আতঙ্কে থাকতাম সব সময়। অথচ বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু জনাব তারেক রহমান, আমাদের দেশনেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু টুঙ্গিপাড়ায় মাজার জিয়ারত করেছেন, আপনারা সবাই অবগত আছেন। আর আমরা কি পাচ্ছি, যখন তারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন জিয়ার মাজার উচ্ছেদ করার জন্য তারা সবসময় আর কি, যে এই আজকে তুলতেছি কালকে তুলতেছি, আমরা খুব সবসময় আতঙ্কে থাকতাম। আমরা এই জন্য আজকে এসেছি এখানে, যতদিন সরকার নিরাপত্তা না দেবে, সিসি ক্যামেরা না লাগাবে, আমরা ইনশাল্লাহ বিএনপির সারা বাংলাদেশের যত লক্ষ লক্ষ কোটি নেতা কর্মী আছে আমরা দেখাভাল করবো ইনশাল্লাহ। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গ তুলি। আমরা উপরে উঠবো।